যখন আব্রাহা অহংকারী স্বৈরাচার, সে যখন তার বিশাল স্বর্ণবহরের অহংকারিত হয়েছিল, গর্ব অহংকার করেছিল, দম্ভ করেছিল যে কাবাকে সে ধ্বংস করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্বৈরাচারকে, সেই অহংকারীকে, সেই অহংকার ব্যক্তিকে তার স্বর্ণবহর সহ এমনভাবে ধ্বংস করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, যার অর্থ হচ্ছে যখন কোনো গরু ছাগল ঘাস খায় কিনা, ওই গাছটাকে চাবাতে চাবাতে চর্বিত চর্বণ যেটাকে বলে একবারে নিষ্পেষিত হয়ে যায়। যখন একটা গরু ছাগল একটা ঘাস খায়, সেই গাছটা যখন সে মুখের ভিতর চাবাতে চাবাতে যখন সে গলার ভিতরে নেই, সেই গাছের অবস্থাটা কিরকম থাকে, অর্থাৎ চর্বিত চর্বণ বারবার চাবিয়ে এটাকে নিষ্পেষিত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকে আমি সেভাবে ধ্বংস করেছিলাম যে চর্বিত চর্বণ যেরকম দেখা যায় তার অবস্থাটাও সেরকম হয়েছিল। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় বাহিনী দিয়ে ধ্বংস করেছেন না ছোট একটা বাহিনী দিয়ে? কে? আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যারা আমরা ক্ষমতা নিয়ে, বিভিন্ন স্বর্ণবহর নিয়ে, বিভিন্ন সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে, টাকা পয়সা নিয়ে যারা আমরা অহংকার করি, সেই সময় আব্রাহার অনেক বড় সৈন্যবাহিনী ছিল, অনেকগুলো হাতি ছিল, হস্তি বাহিনী ছিল, তার অনেক ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করার জন্য অনেক বড় কিছু প্রেরণ করেন নাই, কিছু পাখি প্রেরণ করেছিলেন। যাকে ছোট ছোট পাখি প্রেরণ করেছিলেন, যে পাখিগুলোর মধ্য দিয়ে সেই জাতিকে ধ্বংস করেছিল। বর্তমানেও যারা টাকা পয়সা ক্ষমতা অনেক কিছু নিয়ে, জ্ঞান নিয়ে অহংকার করবে, দম্ভের সাথে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কিছু দিয়ে ধরবে না। নমরুদকেও ধ্বংস করেছিল ল্যাংড়া মশা দিয়ে, ভালো মশা না, কি মশা? ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছিল। ফেরাউনকে ধ্বংস করেছিল সামান্য পানি দিয়ে। বর্তমান প্রেক্ষাপটে তো অনেক স্বৈরাচারকে দেখেছি সামান্য বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? এগুলো আমাদের চোখের সামনে। কারণ আগে আমরা শুধু ইতিহাস পড়তাম, ইতিহাস লেখা ছিল। বর্তমান যুগটা কি টেকনোলজির যুগ কিনা? এই যুগে সব কিছু রেকর্ড আছে না নাই? কে কিভাবে ক্ষমতায় আসতেছে, কে কিভাবে সম্পদ অর্জন করতেছে, কে কিভাবে লাঞ্ছিত হচ্ছে, কে কিভাবে ধ্বংস হচ্ছে, এগুলো অন দ্য রেকর্ড আছে না নাই? তাহলে আমার মূল বক্তব্য হলো আমাদেরকে এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কিনা? যদি আমরা জান্নাত পেতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া, তার অনুকরণ ছাড়া উপায় আছে? আমাদেরকে মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ কর্মেও করতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে মৃত্যু পর্যন্ত দুটো জিনিসকে ফলো করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একটি হচ্ছে কোরআন, দ্বিতীয়ত হচ্ছে কি রাসূলের হাদিস এবং রাসূলের আদর্শ। এই দুটো ছাড়া যত বড় জ্ঞানী গুণী হন, যত কিছুই থাকে, কিছুই কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ মৃত্যু পর্যন্ত এই দুটার সাথে লেগে থাকার তৌফিক দান করুক।